الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وأيضا قال الله عز وجل في شان حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلوات يا رسول الله عليكم سلام يا حبيب الله. दिल कुनद सजदा बरी तर्ज खरामी दन तू दिदा सद शुक्र बजा आगरद जदीदन तू सत्या रसूल अल्लाह दने आखिर नुमाई जलवाए दीदार जामिरा ज़ुल्फ़े तो हम उम्मीदवार या रसूल अल्लाह सल्लल्लाहु या रसूल अल्लाह उन्ज़ुर अलना या हबीब अल्लाह इस्मा वलना सल्लल्लाहु या रसूल अल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। আল্লাহ পাকের আজিমুশ-শান দরবারে শুকর আদায় করছি, যার বড় দয়া হয়েছে আমরা ধারাবাহিকতায় এক একটি জুমাতে হাজির হচ্ছি আল্লাহর ঘরে। আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুর নবী দু জাহান রাহমাতুল আলাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আজকের দিনের বড় সম্পর্ক আছে। প্যারা মাহবুব নবীজি দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল শরীফে সোমবার।
নবীজি মা আমিনার উদরে এসেছিলেন এই জুমাদ আল উখরার দ্বিতীয় বৃহস্পতিবার রজনী, গতকালকের রাত, লাইলাতুল আগর যাকে বলা হয়। 12ই জুমাদ আল উখরা, দ্বিতীয় বৃহস্পতিবার। মা আমিনার সাথে আজকে মোলাকাত হয়েছে রাসূল পাকের একদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের দিনের সমস্ত বরকত হাসিলের তৌফিক দেন। জুমা রাতের ফজিলত এই জন্য অনেক বেশি। এই রাতে মারা গেলেও কবরের সওয়াল জবাব বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক কালামে মাজিদ ফুরকান হামিদার সাথে করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহু আল্লাযীনা آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমানদারদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মুমিনদের সাথে। আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা এক প্রকার মুমিনদের সাথে, এক প্রকার কাফেরের সাথে। মুমিনদের সাথে ওয়াদা আলাদা, কাফেরের সাথে ওয়াদা। আবার মুমিনের তফাতের মধ্যে উম্মতের সাথে আল্লাহর ওয়াদা আলাদা, নবীদের সাথে ওয়াদা আলাদা। নবীদের সাথে, আবার নবীদের সাথে ওয়াদা আলাদা। নবীদের মধ্যে যারা উলুল আজম আছে, আলিউল আছে, যে নবীরাও যাদেরকে সম্মান করে, ওই নবীদের সাথে আল্লাহর ওয়াদা আলাদা। এবং ওই নবী এবং কায়নাতের জুমুতের মধ্যে যিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্যারা হাবিব, হাবিবুল্লাহর সাথে ওয়াদা আলাদা। এখানে একটা শব্দ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কার সাথে ওয়াদা করেছেন? ইমামুল আম্বিয়ার সাথে নয়, নবীদের সাথে নয়। নবীর উপর ঈমান লানে ওয়ালা, ঈমান আনয়নকারী মুমিন নেককার বান্দাদের সাথে, অর্থাৎ নেক উম্মতের সাথে। নেক আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনের সাথে, যেই মুমিন ভালো কাজ করে, যার মধ্যে দুইটা গুণ আছে, একটা ঈমান, একটা ভালো কাজ। একটা ঈমান, ভালো কাজ বলতে অনেক ধরনের কাজ আছে, কিন্তু একজন বান্দার জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে তার শেষ আমলটা যদি ভালো হয়, তার জিন্দেগি আমলে সালেহাত হয়ে যাবে। আমাদের জানতে হবে আমলে সালেহাত মানে অনেক কিছু, কিন্তু আল্লাহ তাআলা আখিরি মুহূর্তের আখিরি লম্বা, যে মুহূর্তে আপনার দম চলে যাচ্ছে, রূহ বের হচ্ছে, নিঃশ্বাস শেষ, আজকে মওতের আগ মুহূর্তে আপনি একটা ভালো কাজ করলেন, ওই ভালো কাজের মধ্যেই আপনি চলে গেছেন। আপনারা এই চলে যাওয়া আল্লাহর কাছে আপনার আগের জিন্দগির কিছু আমল রয়েছে যেগুলো আপনি লজ্জিত মনে করছেন, কিন্তু আপনার আখিরি একটা আমল অতীতের সমস্ত আমলকে ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। শেষ ভালো যায়, সব ভালো যায়। এটা হাদিসে পাকের কথা, যে আমল হচ্ছে শেষটা। আল্লাহ আমাদের হসন বিল খাতেমা, খাতেমা বিল খায়র, উত্তম, আমাদের শেষটা যাতে সুন্দর হোক, ঈমানের সাথে আমাদের যাতে মওত হয়। আপনার সাথে কিছু যাবে না, কিন্তু ঈমানটা নিয়ে যেতে পারলে দুনিয়া থেকে একটা জিনিস, ঈমান যাচ্ছে বলে ঈমানের সাথে ভালো আমলগুলো যাচ্ছে। অথবা একজন মানুষ কাফের অবস্থায় মারা গেলে সেও যতই খারাপ হোক, জিন্দগিতে খারাপ মানুষের কিছু ভালো কাজ আছে।
মনে করেন কোনো ভালো কাজ নাই, একটা চোর, একটা ডাকাত, সে ডাকাতি করে তার ঘরে খাওয়া, ডাকাত দলের মধ্যে তার বন্ধুদের কেউ তাদের আপনের মধ্যে আন্তরিকতা যেটা, এটা তো ভালো কাজ, তার কাজটা খারাপ কিন্তু আপনের মধ্যে আন্তরিকতা ভালো। কিন্তু কোন মানুষ কুফরি অবস্থায় যদি মারা যায়, তার কোন ভালো আমল তার সাথে কবরে যাবে না। ভালো আমল তার সাথে কবরে যাবে যে বান্দা কবরে ঈমান নিয়ে যাবে। যার ঈমান কবরে যাবে না, তার আমল কবরে, তার গুনাহ কবরে যাবে, তার গুনাহ। আল্লাহ আমাদের ঈমান সালামত রাখুন। দেখেন আমলে সালেহাত, এটা বলা মুসিবত থেকে তো বাঁচায়, ফিতনা থেকেও বাঁচায়, ফিতনা থেকেও। আমরা অনেক সময় ভালো কাজ খুঁজে পাই না, অথচ আমাদের চতুর্দিকে ভালো কাজের মেলা সুযোগ, সুযোগের অভাব, আগ্রহের অভাব। একটা ভালো কাজের দিকে তাকালে সব, ভালো কাজের দিকে তাকালে সব। আপনি দেখবেন, আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ময়লা নোংরা পানি দেখেন, আবর্জনা দেখেন, আপনার সারাদিন মেজাজ খিটখিটে থাকবে, মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। কোনো চিন্তা থাকলে কনফিউজের মধ্যে আপনি এই দোদুল্যমানায় থাকবেন, দ্বিধান্বিত অবস্থায় থাকবেন, আপনার মন খারাপ। আপনি কোথাও গেলেন, বসলেন যেখানে প্রবাহিত পানি, পরিষ্কার প্রবাহিত পানি, পানির প্রবাহ আপনি তাকিয়ে থাকলে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। পেরেশানি এটা আল্লাহ পাকের কুদরত, বিজ্ঞান এখন প্রমাণ করতেছে। আপনি সবুজ ঘাস, সবুজ গাছপালা, বন, এগুলোর দিকে তাকালে আপনার দিল খুশ মেজাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো ফার্মেসি থেকে একটা ওষুধ খেতে পারলে এটা আমাদের কাফি। আপনি গাছের দিকে তাকাচ্ছেন, আপনার এক ধরনের ফায়দা হচ্ছে, তার মানে গাছের মধ্যে একটা ফায়দা। আপনি কিন্তু এখনো গাছ থেকে ওষুধ নেন নাই, শুধু গাছকে কি দেখেছেন। আপনি যদি একটা আর্টিফিশিয়াল গাছকে সারাদিন দেখেন, কাজ হবে? আর্টিফিশিয়াল গাছ আপনি বানাইতে পারবেন, মোটর দিয়ে চালাইতে পারবেন, অথবা এটাকে ফ্যানের মতো বানিয়ে ঘুরাইতে পারবেন, অক্সিজেন বের হবে, হয়তো সর্বোচ্চ আপনি বাতাস পাবেন, অক্সিজেন। আর্টিফিশিয়াল যেটা আমরা এখন আর্টিফিশিয়াল বলছি, একটা আছে স্বর্ণ, আরেকটা আছে কি স্বর্ণের মতো যেটা ব্যবহার করা, ইমিটেশন বলা। এটা আস্তে আস্তে নাম পরিবর্তন হয়ে কি হয়েছে, সিটি। তো এটা তো গোল্ড ছিল না, এটা এখন কি হয়ে গেছে? মানে এটা কি সিটি গোল্ড নাকি চিটিং গোল্ড, নাকি এখানে অন্য কিছু আছে? মনে করেন পাহাড়ে দিয়ে এখন আমাদেরকে বাঙালিদেরকে বিশ্বাস করে না। যখন এই ব্যবসা নতুন নতুন বাংলাদেশে এসেছে, আমাদের চট্টগ্রামের কিছু মানুষ এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটিতে গিয়ে বলে যে নতুন স্বর্ণ নেন, পুরাতন স্বর্ণ দিয়ে দেবো। তো ওরা তো দেখছে স্বর্ণ তো দাগ হয়ে যায়, এগুলো ঝকঝক, স্বর্ণের চাইতে এগুলো সোনালি রং আরো বেশি। এখন এই চকচক করা তাজা স্বর্ণ হলে তাদেরকে দিল, তাদের পুরাতন গুলো কত উদার মনের মানুষ 10-15 বছর পরে যখন আস্তে আস্তে মানুষ শহরের দিকে আসে, তখন বুঝতে পারলো যে এটা গোল্ড নয়, সিটি গোল্ড। এটা ইয়াদ রাখতে হবে, স্বর্ণের সোনালী রঙের প্রয়োজন হয় না, স্বর্ণ সোনালী রঙের মহতাজ নয়। এটার সক্রিয়তা আছে। একজন মানুষকে জোর করে আপনি বলি বানাই দিলে হবে না, অক্সিজেন বের হবে না। আল্লাহর সঙ্গে যার ওয়াদা হয়েছে, যিনি আল্লাহর ওয়াদায় বরাবর কায়েম এবং ইস্তেকামত আছে, ওই বান্দা আর্টিফিশিয়াল নয়। তিনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে অক্সিজেনের মতো রহমত বের হবে, মানুষ উপকৃত হবে। গাছ যেমন কার্বন ডাইঅক্সাইড আমাদের থেকে নিয়ে নেয়, খারাপটা আমাদের থেকে নিয়ে নেয়, একজন ওলি আমাদের মধ্যে বিদ্যমান থাকা মানে আমাদের খারাপি বলা মুসিবতগুলো উনি নিয়ে নেওয়া, ওনার উপর যে নূর আল্লাহ নাযিল করেন সেটা উনি সাপ্লাই দিচ্ছেন। সাথে আপনি সমুদ্রের দিকে তাকালে মন ভালো হয়ে যাচ্ছে। কেন? একজন ওলির সঙ্গে সমুদ্রের তুলনা হয় না। तुम समंदर की बात करते हो, लोग आंखों में डूब जाते हैं। আপনি এক সমুদ্র নয়, হাজার সমুদ্র এনে দিবেন,
এই কত সমুদ্র একজন ওলির নজরের মধ্যে হারিয়ে যায়। আপনি বড় বড় সমুদ্র দেখেন, এক ধরনের প্রশান্তি একজন ওলির চোখের দিকে তাকায়, তার নজর আপনার দিন ও দুনিয়াকে আলোকিত করে দিবে। আল্লাহ ওয়াদা করছেন ইমানদার নেককার বান্দাদের সাথে, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহর ওয়াদা ইমানদার নেককার বান্দার সাথে কি ওয়াদা? মিনহুম মাগফিরাতান, আল্লাহর মাগফিরাত ওই বান্দাদের সাথে। এখানে আল্লাহর ওয়াদা নবীর সাথে নয়, নবীর গোলামদের সাথে। আল্লাহর মাগফিরাতের ওয়াদা নবী গোলামদের সাথে, উম্মতের সাথে। ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার রয়েছে। মহান পুরস্কারের বিপরীতে আছে তিরস্কার, মাগফিরাতের বিপরীতে আছে আযাব। আল্লাহ তাআলা রাজি এবং নারাজি দুইটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর প্যারা মাহবুব নবী কারো উপর রাজি হওয়া, জান্নাত ওয়াজিব হওয়া। জান্নাত আমার প্যারা নবী ইরশাদ করেছেন, তিন ধরনের চোখ জাহান্নাম জ্বালাইতে পারে না। তিন ধরনের চোখ জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন নয়, ওই আগুনে সিদ্ধ হওয়া পানি সামনে রাখলে ঠোঁট ঝরে যাবে, এত তেজ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেই আগুনের কুণ্ড তৈরি করা হয়েছিল, সব থেকে উপরে যাওয়া হয়ে চিল বাস পাখি এরাও যদি এর উপরে যেত, সিদ্ধ হয়ে পড়ে যেত, এত গরম। আতিশে নমরুদ, জাহান্নামের আগুন কেমন হবে? এখন এত গরম উত্তপ্ত, হাজার হাজার বছর ধরে প্রস্তুত হয়েছে এই আগুন জ্বালানোর জন্য, কিন্তু তিন প্রকার চোখের কাছে এই জাহান্নামের আগুন হেরে যায়। এক নাম্বার, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, আল্লাহর রাস্তায় যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, এক বছর নয়, এক মাস নয়, এক সপ্তাহ নয়, একটা মুহূর্ত, একটা লম্হা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। দুই নম্বর, যে চোখ আল্লাহর মহব্বতে অজর ধারায় ঝরেছে। আল্লাহ প্যারা মাহবুব নবী ইরশাদ করছেন, এই আল্লাহর মহব্বতের যে চোখ থেকে পানি বের হবে, এই পানিওয়ালা চোখে জাহান্নাম স্পর্শ করতে হবে। পানির কতটা কতটুকু? বিশ্বের সব থেকে ছোট মাছি, ওই মাছের মাথার পরিমাণ যদি পানি আসে, জাহান্নাম জ্বালাতে পারবে না। তাইলে রাসূলের পাকের এমন কি কোনো উম্মত থাকতে পারে যে পুরো জিন্দেগিতে একবার আল্লাহর জন্য কাঁদে নাই? এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমার গুনাহের জন্য, তওবার জন্য কান্নাকাটি করা এটা সহজ। খালেস, না জান্নাত না জাহান্নাম, ইশকে ইলাহিতে কান্না করা, এটা মর্তবা ওই জান্নাত জাহান্নামের চাইতে আলা। না খওফে জাহান্নাম, না আরজুয়ে জান্নাত। প্রথম দুই প্রকার আমাদের জন্য কঠিন মনে হবে, কিন্তু তৃতীয় প্রকার যখন আমরা শুনবো, প্রথম দুইটা সহজ মনে হবে। এক নাম্বার কি বললাম? যে চোখ আল্লাহ রাস্তায় বলেন পাহারা দেয়, যে চোখ আল্লাহর মহব্বতে ঝরে। এই কান্নার মূল্য কারো কাছে না থাকলে আল্লাহর কাছে আছে। মানুষ যখন অশ্রুসিক্ত হয়, চোখ যখন আল্লাহর মহব্বতে ভিজে, ঠোঁট যখন আল্লাহর জিকিরে ভিজে, দিল যখন আল্লাহ ইয়াদের মহব্বতে ভিজে, কায়নাতের সবচেয়ে আফজল মুহূর্ত। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি আল্লাহর কৃত হারামের প্রতি সজাগ থাকে, আল্লাহ এই জিনিসকে হারাম করেছেন বলে মন চাচ্ছে, কিন্তু এই হারাম থেকে আমি চোখ ফিরিয়ে নিলাম। নিজের চোখের হেফাজত করা, নিজের চোখের, যে ব্যক্তি নিজের চোখ হেফাজতের চেষ্টা করবে, আল্লাহ তার চোখকে হেফাজত করবে।
এখানে তিনটা সূরত, এই তিনটা সূরত ওয়ামিলুস সালিহাতের মধ্যে, ওয়ামিলুল এবং ওয়ামিলুস সালিহাতের সাথে ঈমানের কি সম্পর্ক? ভালো কাজের সাথে। ভালো কাজ বলতে কি? আখেরি ওয়াক্ত। ভালো কাজ মানে আখেরি ওয়াক্ত। আচ্ছা বলেন তো, কোন উম্মত বসে বসে আল্লাহ নবীকে ইয়াদ করতেছে? याद मुस्तफा ऐसे बस गई है सीने में। নবীকে ইয়াদ করা ভালো না খারাপ? ভালো খারাপ একটা প্রশ্ন আসবে না, এখানে প্রশ্ন হবে ভালো নাকি অতি ভালো, উত্তম নাকি অতি উত্তম। এই খেয়াল এখন যদি কেউ মারা যায় তার মত তো সুবহানাল্লাহ হবে, তার মত কি হবে? সুবহানাল্লাহ। প্যারা নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো, কবরের ফিতনা থেকে হেফাজত করো। হুজুর দোয়া করতে করতে বলতেন, আল্লাহ এই দোয়া শিক্ষা দিচ্ছেন উম্মতকে, আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও এবং এই হায়াতে যা কিছু কল্যাণ আছে তা বাড়িয়ে দাও। অর্থাৎ কল্যাণের সাথে হায়াত বাড়াও। কল্যাণের সাথে, আমরা তো বলি হায়াত বাড়াই দাও, হায়াত নয়, কল্যাণের সাথে হায়াত বাড়াও, সাথে মরটা আমার প্রশান্ত করে দাও, মৃত্যুটা যাতে শান্তিময় হয়, মৃত্যুটা মতের মধ্যে রাহাত। আর হায়াত হচ্ছে খাইর, হায়াত হচ্ছে এই খাইর ও রাহাত, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের হায়াত। নবীজি একটা কাপড় পরিধান করার সময় এটা শিক্ষা দিয়েছেন। হযরত হুজুর গৌস সামদানি শাহ জিলানী কুদ্দুস সিররুল আজিজ তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রা ওয়া খায়রা মা হুয়া লা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি ওয়া শাররি মা হুয়া লা। আল্লাহ এই কাপড়ের মধ্যে যত কল্যাণ আছে তুমি আমাকে দান করো। তাহলে খাবারের মধ্যে, দানার মধ্যে, পানির মধ্যে, কাপড়ের মধ্যে কল্যাণ ও কল্যাণ আছে। বিজ্ঞান আজকে বলছে পানিরও কান আছে, পানির স্মৃতিশক্তি আছে পানির। এখানে অনেক আগে আলোচনা হয়েছিল একবার, আপনাদের মনে আছে কিনা জানি না, যে একটা সূরা ফাতিহা করে পানিতে ফু দিলে এই পানির তফাৎটা কি হয়, কেন হয়? এটা তাসাউফে যেমন ব্যাখ্যা আছে, বিজ্ঞানও এখন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছে। আমার দৃষ্টিতে বিজ্ঞানের ব্যাখ্যা অপূর্ণ, বিজ্ঞানের ব্যাখ্যা। কারণ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শাইখুল আব্দুল মুহাদ্দিস ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এখানে লা রাইবা ফীহি এর অর্থ কি? পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে সাধারণ তত্ত্বের ওলামার অর্থ হবে লা রাইবা ফীহি মানে কোনো সন্দেহ। ইবনে আরবি রাহমাতুল্লাহি বলেছেন লা রাইবা ফীহি মানে এখান থেকে আল্লাহর নবীর এক প্রকার উম্মত সেই এলমকে, জ্ঞানকে হাসিল করবে যে জ্ঞানে কোনো সন্দেহ নেই, যে জ্ঞানে সন্দেহ যুক্ত সিনা, সন্দেহ মুক্ত সিনা, সন্দেহ মুক্ত দ্বীন ইসলাম, সন্দেহ মুক্ত শরীয়ত, শরীয়তে মুহাম্মদী, সন্দেহ মুক্ত তরিকত, তরিকতে মুহাম্মদী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা রাইবা ফীহির ইলম, আমার নবীর ইলম, কোন সন্দেহ না থাকলে এখানে বক্রতা, এখানে পেজ, এখানে আকপিস হওয়া, মোকাবেল হওয়া, কোন প্রশ্ন আসবে না। কাপড়ের ভালো, খাবারের ভালো, দানা পানির ভালো মানুষ বুঝে। পৃথিবীতে যা কিছু বানানো হয়েছে মানুষের জন্য বানানো হয়েছে, আর মানুষ বানানো হয়েছে আল্লাহর জন্য। মানুষ, আল্লাহ তাআলা বলেন ওয়াহাবিরুন আযীমা, মহান পুরস্কার আছে। মহান উম্মতকে যদি মহান পুরস্কার দেয়, আল্লাহ নবীদের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করেছেন। এখন একজন উম্মত কি এটা কল্পনা করতে পারে যে আমি তো মাগফিরাত পাবো, আমি তো মহান পুরস্কার পাবো, নবী নফসি নফসি করবেন? নাউযুবিল্লাহ মিন যালিক। উম্মত যদি নফসি নফসি বলে আজের আজিম মহান পুরস্কারের আশা করে, আর সে বলতেছে নবী নফসি নফসি করবেন, আমাদের নফস জাহান্নামের ভয়,
নবীদের নফস নফিস, নফিসুল হায়া, নফিসুল ইলম, নফিসুল হিকম, নফিসুল মাহাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের খুব নাজুক তরিন মহব্বত, যে প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে ওনাদের ইয়াদ দিতে থাকে। আল্লাহ যাতে আরো বেশি রাজি হয়, আল্লাহ যাতে, কারণ নবীদের মিলাদ তো আল্লাহর রেজার উপর হয়। আমরা আমল করে আল্লাহকে রাজি করার চেষ্টা করি, আর নবীদের মিলাদ হয়েছে আল্লাহর রেজার উপর, রাজির উপর। আল্লাহ রাজি না হলে নবীদের দুনিয়াতে আসে না। সুবহানাল্লাহ। নবীদের মিশন হচ্ছে একদম মুক্তসর। মুক্তসর শব্দে আমাদের কথা বোঝার জন্য একটা লাইন, আল্লাহ সন্তুষ্টিতে ওনারা আসেন, বাকি জাহানকে সন্তুষ্টির রাস্তা দেখিয়ে ওনারা চলে যান। ওনাদের আসা যাওয়াই মিনাল্লাহ ইলাল্লাহ, মিনাল্লাহ ইলাল্লাহ। এই মিনাল্লাহ আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর দিকে চলে যাও, আল্লাহর দিকে। যেই বিন্দুতে শুরু সেই বিন্দুতে শেষ নয়। আমাদের তো যেই বিন্দুতে শুরু সেই বিন্দুতে শেষ, আর নবীদের তো হচ্ছে যেই বিন্দুতে শুরু সেই বিন্দুতে মিলিত হওয়া। সুবহানাল্লাহ। সেই বিন্দুতে একটা শব্দ বড় গুরুত্বপূর্ণ মাইনে রাখে এখানে। মিলিন হওয়া, বিলীন হওয়া, মলিন হওয়া তফাৎ আছে। আল্লাহ তাআলা ওয়াসিলা ইলাল্লাহ হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য বলে নাই। বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বলেন একজন মানুষ কিভাবে তাকে তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? এটা শিরক না? এখানে হুকুম দিচ্ছেন কে? আল্লাহ হুকুম দিচ্ছেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নবীরা নিজে বাঁচার জন্য তো আসে না, পরিবারকে বাঁচানোর জন্য আসে না, উম্মতকে তাড়ানোর জন্য এসেছে। আপনি যখন বলবেন কোরআন বলছে কু আনফুসাকুম, কু, আপনি আপনার পরিবারের বাঁচানোওয়ালা হয়ে গেলেন, তাড়ানোওয়ালা হয়ে গেলেন। আর নবী বাঁচানোওয়ালা তাড়ানোওয়ালা হলে শিরক হয়ে যাচ্ছে। কথার উদ্দেশ্য হচ্ছে এতটুকুই, আপনি যার নামে দামি হয়েছেন সেই নামের কদর অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। সেই নামের কদর না থাকলে জিন্দগি বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হবে, আখিরাতও। দেখেন সাইয়্যিদুল মুরসালিন আকা করিম তিনটা শব্দ মনে রাখবেন শুধু, বলেন দিন, দুনিয়া, আখিরাত। দিন, দুনিয়া, আখিরাত। হুজুর দোয়া করতেন আল্লাহুম্মা আসলিহ লি, আল্লাহ তুমি আমার দুনিয়া শুদ্ধ করো, দিন শুদ্ধ করো, দিন শুদ্ধ করো, দুনিয়া শুদ্ধ করো, আখিরাত শুদ্ধ করো। দিনের সৌন্দর্য আলাদা, দুনিয়ার সৌন্দর্য আলাদা, আখিরাতের সৌন্দর্য। দিনের জন্য হুজুরের সর্বোচ্চ ত্যাগ ছিল, আর দুনিয়ার জন্য হুজুরের দোয়া ছিল বাঁচতে যতটুকু লাগে ততটুকু দাও। তিনি নিজের পরিবারের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার আহলে আয়ালের যা প্রয়োজন হবে তুমি তাদেরকে তার রিজিক দাও। মানুষ মনে করতে পারে রাসূল পাক এখানে খাস দোয়া করেছেন, আরে রাসূল পাক তো উম্মতের জন্য এর চেয়ে বেশি দোয়া করেছেন। হুজুর বলেছেন আমি তোমরা গরিব হয়ে যাবে এটা আমি ভয় করি না, আমি ভয় করতেছি তোমাদের কাছে জমিনের খাজানা করে যাবে। পৃথিবীতে যত ধনী মানুষ ছিল সবচেয়ে ধনী হল উম্মত মুহাম্মদী। এই উম্মতের একটা সংজ্ঞা যদি কেউ বুঝে, জিন্দেগিতে সে তার লজ্জা থাকলে নবীজির শানে চোখ হবে, খুব সাবধানে নজর উঠাবে। ধনী হলে শ্রেষ্ঠ ধনী উম্মত মুহাম্মদী, গরিবের মধ্যে শ্রেষ্ঠ গরিব উম্মত মুহাম্মদী, ভালোর মধ্যে শ্রেষ্ঠ ভালো কুনতুম খায়রা উম্মতি, খারাপের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই উম্মত। উম্মত মুহাম্মদী বলে না, নিকৃষ্ট যখন এটা উম্মত। কারণ ফেরাউন বড় কাফের না আবু জাহেল বড় কাফের? বলেন তো, ফেরাউন কত বড় বাদশা ছিল, নমরুদ কত বড় বাদশা ছিল। বলে কুফরের দিক থেকে ফেরাউনের ওস্তাদ আবু জাহেল। জামানা সে আগে পেয়েছে, কিন্তু সে মুসা ইসলামকে দেখে মুজিজার মহব্বত ছিল,
কিন্তু রাসূল পাককে কেউ দেখলে সে মুজিজার মহব্বত ছিল না। নবীকে দেখাটা ঈমানকে ফরজ ওয়াজিব করে। সুবহানাল্লাহ। জলওয়ালা খোদাবন্দি আমার প্যারা নবীকে এখন কাফেররা যে জমানা পেয়েছে রাসূল পাকের, যে কলিমুল্লাহর সাথে ইনকার করা, দুশমনী করা, এটা এক ধরনের কুফরি। খলিলুল্লাহর সাথে বেয়াদবি করা এক ধরনের কুফরি। হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করা এটা কুফরির সুলতান। এই নবীর সাথে যারা লাগবে এখানে সব সুলতান। কুফর হলে কুফরের সুলতান, মুনাফিক হলে মুনাফিকের সুলতান, ঈমানদার হলে ঈমানদারের সুলতান। এই সুলতানুল আতকিয়া যাকে বলা হয়, ইমামুস সাহাবা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বোচ্চ লেভেল দিয়েছেন। উম্মত নিচে নয়, যে কোনো ভালো হোক মন্দ হোক প্রত্যেক কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটি উম্মতে মুহাম্মদের। উম্মতকে এই তবকা কেন দেওয়া হলো? কারণ আমরা যার কলমা পড়েছি ওই পেয়ারা নবী মকামের মুহতাজ নয়। মকাম ওনার সাথে লাগলে দামি হয়ে যায়, মঞ্জিল ওনার সাথে লাগলে দামি হয়ে যায়, রাস্তা ওনার সাথে লাগলে দামি হয়ে যায়। নবীর আমরা রাস্তা দিয়ে হাঁটি, যে রাস্তা তৈরি হয়েছে, আর রাসূল পাক যেদিকে হাঁটেন সেদিকে রাস্তা তৈরি হয়। আমাদেরকে বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা নবীকে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আমাদের চাইতে হবে পেয়ারা রাসূল যেদিকে চলেন সেটাই শরীয়ত হয়ে যায়, সেটাই তরিকত হাকিকত মারিফত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন, এই মাসও বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ এই মাসের তাজিম করার তৌফিক দান করুন। এই মাসে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর রাস্তায় পাহারাও দিয়েছেন, আল্লাহর মহব্বতে কান্নাও করেছেন, বরং ওনার তো স্পেশালিটি কি বলবো, রাসূলের পাকের চোখের পানি ওনার সহ্য হতে হবে। আমার প্যারা নবী যখন আরাফাত বদরের মাঠে কাটছেন, মসজিদে আরিশ এখন আছে, মসজিদে আরিশ, মানুষ মসজিদে কান্নাকাটি করে, নবী যেখানে কাঁদে সেখানে মসজিদ হয়। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুখ চন্দ্র বদর শানি মথে চমকে নুরানি, মুখ চন্দ্র বদর শানি मथे चमके लाड नूरानी है, काली जुल्फ ते आंख मस्तानी है, काली जुल्फ ते आंख मस्तानी है, काली जुल्फ ते आंख मस्तानी है, काली जुल्फते आँख मस्तानी है, मखमूर अखीन मद भरिया सुबहानल्लाह, 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 मा अजमलका मा अहसनका मलका, सुबहानल्लाह,
সুবহানাল্লাহ মা আজমালাকা মা আহসানাকা মা আকমালাকা কিতে মেহরে আলী কিতে तेरी सना किथे मेरे अली किथे तेरी सना गुस्ताख अखी किथे जा लड़ियां सुबहानल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह अल्लाह नूरानी हुस्ने जलवा मुबारकेर আমাদের জলবা দান করুন আমিন। নবীজিকে দেখা এক ধরনের শান, নবীর নজরে থাকা এক ধরনের শান। প্যারা নবীজির সাহাবায়ে কেরাম ধন্য হয়েছেন, দেখার জলবা নিয়েছেন। আর হুজুরের মঞ্জর বনারক নবী এক নজর কাউকে তাকানো, এটা তাকানো নয়, হুজুরের নূরানি মোহাব্বত কাউকে স্পর্শ করা। নবী উম্মতকে দেখা এটা যদি ইবাদত হয়, নবী উম্মতকে দেখা এটা কি? একটা বাতি জ্বালানো হলে এই পৃথিবীতে কোনো আলো নাই, বাতি নাই যেটার মেসাল দিয়ে রাসূলের জলওয়াকে আমি বুঝাবো, এবং ওই জবান আমার নাই। আমাদের ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র মেসাল লাগে। একটা আলো যেভাবে মানুষকে আলোকিত করে ঘিরে ধরে, নবী কারো দিকে তাকানো মানে নবীর জলওয়া তাকে ঘিরে ধরা। 3 দিন 3 রাত পর্যন্ত সাইয়েদুনা সিদ্দিক আকবর সেই জলওয়ায় গোসল করেছেন। হযরত কাউসারে গোসল করা, জমজমে গোসল করা, নহরে জান্নাতে গোসল করা, জলওয়ায়ে হুসনে জামালে মুস্তাফায়ে গোসল করা। সুবহানাল্লাহ। এগুলো জমিন আসমান নয়, জমিন আরশ পড়া। হুজুর নবী বলেন কান্না করছেন। সিদ্দিক আকবর এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, অবশ্যই আল্লাহ আপনার সাথে যে ওয়াদা করেছে ওই ওয়াদাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। এখানে কথা হচ্ছে ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু, ঈমানদারের সাথে ওয়াদা। এখানে রাসূল পাকের ওয়াদা, আল্লাহ তাআলা আপনাকে যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাকে অবশ্যই আল্লাহ পূরণ করবেন। সিদ্দিক আকবর, নবী কান্না করলে নবীকে তুলতে পারবে কেউ? হুজুর আল্লাহর মহব্বতে কান্না করে, আল্লাহ এই বদরের জমিনে যদি এরা শহীদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। তার মানে এখন যদি বিশ্বে কেউ নাম নেই, একবার আল্লাহ বলার সুযোগ পায়, এই আমাদের আল্লাহ বলাটাও বদরি সাহাবার অবদান। রাসূল পাকের এক দোয়া আসহাবে বদরের উপর মুহতাজ করে দিয়েছেন। আসহাবে বদর যদি আপনি মুহতাজ হন, আপনাকে মানতে হবে বদরের রাতে সিদ্দিক আকবরের অবদান, বদরের দিনে মাওলা আলী শের অবদান। শাহবাজ, ওনার অবস্থ শাহবাজ আল-আমকানি, ওনার কথা কি বলবো? গোসল পাকের বেলা বলেন শাহবাজ আল-আমকানি কিন্দিল আরশে নূরাই মানবায়ে ইলমে ফাইজানি। তা আওলাদ আলী আশিকদের ওয়াজ ও নাত ও ওয়াজ, আমি তো জুমাতে তেমন আলোচনাও করি না, কিন্তু ওই জলওয়া চোখে ভাবলে পড়তে হয়। কারণ কোরআনে পাকে 2 ধরনের আয়াত আপনি পাবেন। মনে করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা, এক ধরনের চলতেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আবার কোরআনে পাকে বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, মিলে না? গদ্য এবং পদ্য 2 ধরনের ইফেক্ট কোরআনে আছে কিনা মিলিয়ে মিলিয়ে আসা। যে সমস্ত সূরাতে লফজের মিল, শব্দ চয়ন, শব্দ তরঙ্গ 6
ছন্দে ছন্দে আসে, বুঝতে হবে এটা মকামে জজবা, হুজুরের দিলের হালের উপর, দিলের, কারণ যখন বলার কোনো ভাষা থাকে না তখন শুন নাজিল হবে, যখন শুন, আর যখন খাস জলওয়া থাকে তখন বেশি কথা দরকার নাই, আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা এই কোড ওয়ার্ডগুলোর কাজই। আর যখন এক মজলিসে বসে কথা বলতে ভালো লাগে তখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই চলতেছে না সব। কোরআনের শব্দ তরঙ্গ নবীর দিলের হাল। আপনি তাফসীরুল কোরআন করবেন কলবে মুস্তাফা হালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জব ছাড়া তাফসীর নয়, এটা ফিতনা। এটা কি কেন ফিতনা? কারণ আপনি কোরআনের শব্দ পেয়েছেন, শব্দ যেখানে নাযিল হয়েছে সেই মঞ্জিলকে আপনি দেখেন না। কোরআনের নুজুলের কথা আপনি বলছেন, মঞ্জিল কি? আমি যদি একদম একটা আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করি, আপনি বলছেন কোরআন নাযিল হয়েছে, আমি যদি কোরআন এসেছে, কোথায় এসেছে? কোরআন মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে? কোরআন হুজুরের সিনাইয়ে পাশে মিলিত হয়েছে। আপনি বলছেন কোরআন নাযিল হয়েছে, কোরআন এখানে আসার দরকার নেই। কোরআনের তো সেই পাওয়ার আছে নিশ্চয়, বল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিল মাহফুজ, লৌহে মাহফুজে কোরআন থাকলে আল্লাহর কালামের কি সেই জলওয়া নাই যে লৌহে মাহফুজে থাকা অবস্থায় কোরআনের জলওয়া জমিনে নাযিল হবে? লৌহে মাহফুজের একটা আলিফ দিয়ে এই কায়নাতকে যদি ঘিরা হয়, কায়নাতকে রশির মতো সুতার মতো পেঁচিয়ে বাঁধতে শুরু করলে এটা শেষ হয়ে যাবে, দুনিয়ার আয়তন শেষ হয়ে যাবে। লৌহে মাহফুজের একটা হরফের আয়তন শেষ হবে না, একটা হরফ, এই বিশাল অঙ্কের হরফ কোথায় অবস্থান নিয়েছে? কার? আল্লাহ শামসুত তাবরিজ রহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ আমাদের হাজির কবুল করুন, আমাদের জবানকে হেফাজত করুন। মহল তাফসীর একটা জমিনি, একটা আসমানি। কাউকে যদি গ্রামে ওয়াজ করতে দেয়, গ্রামে ওয়াজ এক ধরনের হবে মহল অনুযায়ী, ইউনিভার্সিটিতে করতে দিলে এক ধরনের, আমি আসমানের ওয়াজ তার জমিনে করতে পারবো। ফেরেশতাদের মহলে কিছু আলোচনা চলে, যেখানে মালাইকারা আলোচনা শুনে। দুনিয়াতে গুনাহগার বান্দা সুবহানাল্লাহ বলা, আসমানি ফেরেশতারা নূরানি মাসুম ফেরেশতারা সুবহানাল্লাহ বলা তফাৎ আছে। আমার প্যারা রাসূলের আসমান ও জমিনে হরদম লাগাতার যার প্রশংসা গুণকীর্তন নবীজির শানে মাহফিল হয়, যার গুণকীর্তনের মাহফিল হয়, তিনি রাসূল পাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী মানে কি? সানাউল্লাহি ইনদাল মালাইকা, ফেরেশতাদের মহলে নবীর প্রশংসা করা, এটা হচ্ছে দরুদ। কে প্রশংসা করবে? এখানে রাসূলের প্রশংসা করার জন্য কোন আলোচক নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ করছেন রাসূলের পাকের প্রশংসা, আল্লাহ করছেন। এমন এই প্রশংসা এক মুহূর্তের জন্য বন্ধ নেই, এক মুহূর্তের জন্য বন্ধ নেই। আমরা মনে করছি দরুদ মানে রহমত নাযিল হওয়া। রহমত কি? তিনি তো খুদ রহমত। তিনি কি? নবীজির তযকিরাও রহমত, নবীজির আলোচনাও। সানাউল্লাহি ইনদাল মালাইকা, ফেরেশতাদের মহলের মধ্যে আল্লাহ প্রশংসা করছেন নবী। কায়নাত আল্লাহর প্রশংসা করে, এখানে নবী প্রশংসা করছেন আল্লাহ সুবহানাল্লাহ। কারণ তিনি তার যথার্থ প্রশংসা করতে পারেন যিনি তাকে যথার্থ চিনেন। যে চিনা করবেন। আমরা বড় দুর্ভোগে আছি, দানা পানির দুর্ভিক্ষের চেয়ে, মহামারী করোনার ভাইরাসের চেয়ে বড় মারাত্মক বিষয় হচ্ছে যে উম্মত নবীর নাম শুনলে, শান শুনলে চেহারা কালো করে ফেলে। যে ঈমান কোন চলে যাচ্ছে কিনা, কোন কুফর বা শিরকের আঁচ আসে কিনা,
ভাই, আপনার ঈমানকে সালামত রাখতে হলে ইশকে মুস্তাফার মধ্যে থাকবে। ইশক যেখানে ঢুকেছে জাহান্নাম ঢুকে চলে যাবে। ইশকের কথা জাহান্নাম সহ্য করতে পারে না। ওই চোখ, যে চোখ আল্লাহর মহব্বত কেঁদেছে, চোখের তিন হালত, এটা ভিন্ন ব্যাপার। আখেরি কথা বলছি, আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে খালিক। কি খালিক? খালিক না হলে খলিকও হতে পারতো, খলিক বলে না, বলছে খালিক। একটা নাম নাফে, একটা নাম রহমান, একটা নাম রহিম। একটা উদাহরণ দিই, খালিক মানে সৃষ্টিকর্তা। এই নামের সাথে সৃষ্টির সম্পর্ক আছে কিনা? আমরা কি এখানে এমন কেউ আছি যিনি খালেক নাম থেকে বাহিরে? ওই নামের জলবায়ু আমাদের সৃষ্টি না। তার মানে আসমানি, আল্লাহর আসমাউল হুসনা কাকে বলা হয়? আল্লাহর সিফাতি নাম প্রকাশ করা হয়েছে, এর বাইরে আল্লাহর অনেক পরিচয় আছে। এই জমিনের জন্য যতটুকু জরুরত ততটুকু নাম প্রকাশ হয়েছে। একটা সিফাতি নাম মানে এই সিফতের একটা জলবা জমিন আছে। যেই আল্লাহর নাম জমিন পর্যন্ত পৌঁছেছে, সেই নামের সাথে এই জমিনের সম্পর্ক আছে। তো খালেক থেকে আপনি মখলুক হয়েছেন, রহমান থেকে রহমত পেয়েছেন, নাফে থেকে নাফা উপকার পেয়েছেন, আলিম থেকে এলম পেয়েছেন, হাকিম থেকে হুকুম হিকমত পেয়েছেন, নূর থেকে কি পেয়েছেন? আল্লাহর সিফাতি নামের জলবায়ু যদি আপনাকে ধরা হয়, আল্লাহ খালেক, আপনি মখলুক, শিরিক হচ্ছে না। আল্লাহ নূর হলে নবী মুনাব্বর, এটা বলতে পারে। আসমানি জলবায়ু কোথায় পেয়েছেন? আল্লাহ কখনো গজব দিবেন। প্রত্যেক আসমাউল হুসনা নামের সাথে সৃষ্টির একটা সম্পর্ক আছে। এই সৃষ্টির মধ্যে খাস কিছু তত্ত্ব আছে যেটা আল্লাহ খাস নামের সাথে সম্পৃক্ত, যেমন ওদুদ, যেমন নূর। ওই নূর জন্মার জন্য রাসূলে পাক এবং আউলিয়া কেরামের কোন শান প্রমাণের জন্য পৃথিবীতে কোন দলিল যদি না থাকে, একমাত্র আসমাউল হুসনা কাফি। একমাত্র আসমাউল হুসনা কাফি। এই নামগুলো এত দামি নাম, এটা উসুলি কথা বলেছে, এটা ব্যাখ্যা নাই। আল্লাহ বলছেন, আমি ওয়াদা করেছি ইমানদার নেককারের সাথে মাগফিরাতের ওয়াদা, মহান পুরস্কারের ওয়াদা। একদিকে বলেন মহা প্রলয়, একদিকে বলেন মহান পুরস্কার। আল্লাহ আমাদের মুসিবত থেকে হেফাজত করুক, পেরেশানি থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করুক। আমাদের দেশের উপর খাস নিগাহে করম রাসূল পাকের এবং আল্লাহর খাস রহমত আল্লাহ নাযিল করুক। এবং মাগফিরাত ও আজরের যে ওয়াদা করা হয়েছে, আল্লাহ এই ওয়াদার জন্য আমাদেরকে কাবিল করে না। ওয়াদা যুক্ত, ওয়াদাই তালিকাভুক্ত মানুষের মধ্যে আমাদের নাম শামিল করে দাও। আল্লাহ পাক এই মাসকে তাজিম করার তৌফিক দান করুন। আপনার ঘরে বসে আপনার সন্তানদেরকে নিয়ে সিদ্দিক আকবরকে স্মরণ করার ইচ্ছা করবেন। আমি ওয়াদা করাই না কোথাও, কারণ ওয়াদা বড় দামি জিনিস। আল্লাহর সাথে ওয়াদা, বান্দার সাথে ওয়াদা, এগুলো ভাঙতে ভাঙতে শেষ। ইমানদার ওয়াদা করেছে, আল করিম ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদাকে পূরণ করেছে। আল্লাহর ওয়াদা আমাদের পূরণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।